ধরা লাগবে কি লাগবে না কথা কন। ওই সোনারা স্বামী মরে গিয়েছে, এখন ধৈর্য ধরা লাগবে কি লাগবে না কথা কন। ওই সোনারা এখন কাঁচার পাচার করে চললে কি চলবে হবে। ওজনরা কান্দা কেটে বেড়ালেও কি চলবে, চলবে না। কিন্তু আমরা ধৈর্য ধরতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আল্লাহ বলে যা করে তা মঙ্গলের জন্যই করে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে হয়তো কোনো কল্যাণ হয়তো নিহিত রেখেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই সোনারা আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, দেখেন যে ধৈর্য, এই পরীক্ষাগুলো যখন আসে, এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কিসের সাথে? এই তো পরীক্ষাগুলো যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে, হে নবী তুমি এ ধরনের সকল মুমিন আর মুত্তাকিনদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আমা হাসিবিতু মান তাদখুলুল জান্নাত, তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? কার কথা? আমি আল্লাহ তোমাদেরকে কি করব? পরীক্ষা নেব। কেমন করে? দেখেন সূরা মুলকের মধ্যে আল্লাহ ঘোষণা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাদের মৃত্যু আর জীবনকে, আগে মৃত্যুর কথা বলেছে, কিসের কথা? আগে জীবনের কথা কইনি আল্লাহ। আল্লাহ আমি তোমাদের মৃত্যু আর জীবনকে শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্য সৃষ্টি করেছি, তোমরা কর্মের দিক থেকে কে কতটা সর্বোত্তম ফল বলেন। তাহলে আমাদের কর্ম হতে হবে। কোন কর্ম? আল্লাহ আল্লাহ কর্ম। সেই কর্ম আমাদের উত্তম হতে হবে। কি করতে হবে? উত্তম মানে ভালোর উপরে, তার নাম উত্তম, ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে একটা প্রবাদ আছে, ভালোর ভালো, সর্ব ভালো, মন্দর ভালো আগে। রাজকন্যা গেল বাপের বাড়ি যোগী, খাইলো বাঘে। নাউজুবিল্লাহ খাও। ওই শোনারা, তাহলে সেই ভালোর উপরেও ভালো থাকে, ঠিক কিনা কথা কন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাই সেই ভালো যদি হতে হয় আমাদেরকে ওই যোগীর মতন হতে হলে হবে কি হবে? ওই শোনারা, যে ইট মারলে পাথর খাওয়া লাগে, ঠিক কিনা কথা কম। যার জন্য গর্ত কাটে সেই গর্ত এবার তারই পড়া লাগে, ঠিক কিনা কথা কম। শোনারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দীর্ঘ 17টা বছর ওই কোরআনকে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা ফাসেক সরকার। নাউজুবিল্লাহ খাও। ওই শোনার সেই ফাঁদে সেই পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ কম। ওই জানরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে যা চাই সেই তাই পায়। চোর পালাই পিছনের দরজা দিয়ে, চোরের মতো করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ কও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট দলিল দিয়েছে সূরা কাসাসের ভিতরে। কোথায় বলেন? কাসাসের ভিতর। কাসাস মানে কিসসা বা কাহিনী। কিসসা বা কি? কাহিনী। এই কিসসা মতন পুরো সূরা আমাদের দিয়ে দিয়েছে আল্লাহ অনেক কয়েকটা। মরিয়ম সূরার মধ্যে দিয়েছে মরিয়মের কিসসা, এবং ইউসুফ সূরার মধ্যে দিয়েছে ইউসুফ জুলেখার প্রেমের কিসসা, এবং কাসাস সূরার মধ্যে দিয়েছে মুসা আর ফিরাউনের কিসসা। আল্লাহু আকবার কাম। তাহলে মুসা আর ফিরাউনের কিসসা কেমন করে দিয়েছেন আমি দেখেন আপনাদের একটু জানাই দিই। সেই কিসসার সাথে হাসিনার সাথে একটু মিলিয়ে নেবেন মনটা। যে তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার কাম। নাতিলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরাউন বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জালা আয়াসায়ু জাব্বিহু ইয়াসতানিসায়াহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার কাম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা তাতুদিয়ু তাইফুন ওয়া নুরাইয়া ওয়া ফিরাউনা ওয়া হামানা জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। হে নবী আমি তোমাকে, হে নবী তোমাকে আমি মুসা ফিরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। কে বলছে? আল্লাহ নিজে বলছে। হে নবী, আল্লাহ নবীকে তখন সান্ত্বনা দিয়ে বলছে, আশ্বাস দিয়ে বলছে, হে নবী আমি তোমাকে মুসা ও ফিরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। ঘটনা ছিল কি, ফিরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। কি হয়েছিল কথা কান? ঘটনা ছিল ফিরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তাদের দেশের অধিবাসীদেরকে বিভিন্ন দলে ভাগ করে রাখতো। কি করতো? বিভিন্ন দলে ভাগ করে রাখতো, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রাখতো, এবং সে একটি দলকে সে নিশ্চিহ্ন করে রাখতো, এবং সে তাদের দেশের পুত্র সন্তানদেরকে হত্যা করত, এবং সে তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। সে ছিল দেশের বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে শীর্ষ নেতা। নাউজুবিল্লাহ কোন। কি নেতা? শীর্ষ নেতা মানে কি? বড় নেতা। বড় নেতা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে সেই ফিরাউন কি করেছে, ওই পুরুষ ছেলেদেরকে হত্যা করেছে, আর আমাদের ফাসেক সরকার হত্যা করেছে আলেম উলামাদেরকে। নাউজুবিল্লাহ কোন। তাহলে খুন গুম আয়না ঘরে রেখে রেখে কষ্ট দিয়ে মাইরেছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে তার সাথে একটু মিলে দীর্ঘ 17টা বছরের মধ্যে সে ক্ষমতা বাঁচিয়ে রাখার লড়াইয়ে সে কি করেছে, সে ঠিকই বুঝতো যে ওই দেলোয়ার হোসেন সাইদিকে যদি ছাড়া হয় তাহলে আমার এই ক্ষমতা আবার হাতে থাকবে না। নাউজুবিল্লাহ কোন।
সে যে দীর্ঘদিন কোরআনের সেই পাখিকে কি করেছে ওই জেলে পুরে পুরে কষ্ট দিয়ে দিয়ে তুলে তুলে তাকে কি করেছে হত্যা করেছে ষড়যন্ত্র করে কি করে ষড়যন্ত্র করে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ষড়যন্ত্রের কথা ঘোষণা করে দিয়েছেন দেখেন আরেকটা আয়াত দিয়ে ওয়া ইয়াজিয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিউসিবিতুকা ইয়াকাতুলুকা ইয়াখরিজুকা আও ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে হে নবী তোমাকে যারা হত্যার ষড়যন্ত্র করছিল কাফেররা কারা করছিল কাফেররা যখন তোমাকে মারার হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল একদিকে তোমাকে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল এবং তোমাকে দেশ থেকে বহিষ্কার করবে তোমাকে ঘর থেকে বের করে দেবে এই ষড়যন্ত্র তারা করে যাচ্ছিল আর একদিকে আমি আল্লাহ তোমার উদ্ধারের ষড়যন্ত্রের কাজ চালিয়ে যাচ্ছিলাম আমি আল্লাহ হচ্ছে সব থেকে বড় কৌশলী আল্লাহু আকবার কান আল্লাহর কৌশলের উপর কোনো মানুষের কৌশল কি খাটে কথা কান আল্লাহ যে মাকারুল্লাহ তোমরাও ষড়যন্ত্র করো আমি আল্লাহ ষড়যন্ত্র করব তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র বিজয় লাভ করবে সুবহানাল্লাহ বলেন ও জানরা সেই বিজয় আমার আল্লাহ দিয়ে দিয়েছে দেখেন বললেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি যাদেরকে কি করেছে কষ্ট দিত বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রাখতে এবং তাদেরকে তাদের উপরে ইসিম রুলার চালাইতো এবং কষ্ট দিত তাদেরকে তাদের প্রতি আমি দয়া করতে ইচ্ছা করলাম কি করতে কে বলছে আল্লাহ সেই দয়া আমাদের উপর করেছে কি করিনি কথা কন করেছে সোনারা স্বৈরাচার শাসককে কি করেছে এই ছাত্র সমাজরা কি করেছে বৈষম্যবাদী সরকার ছাত্র ছাত্রীরা তারা আন্দোলন করে বিদায় করেছে নাউজুবিল্লাহ কোন ও জানরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন যাদেরকে সে হত্যা করত খুন করত গুম করত আয়না ঘরে রাখতো এবং তাদেরকে আমি কি করব বাঁচানোর জন্য উদ্ধার করার জন্য আমি আল্লাহ কি করলাম তাদের উপর দয়া করতে ইচ্ছা করলাম কি করতে দয়া করতে ইচ্ছা করলাম এবং তাদেরকে দুনিয়ার উপর নেতা বানিয়ে দেওয়ার ওয়াদা করলাম কি দিয়ে বানিয়ে দেওয়ার নেতা বানিয়ে দেওয়ার ওয়াদা করলাম এবং তাদেরকে আমি এই দুনিয়ার উপর নেতৃত্ব প্রদানের ওয়াদা করলাম সোনাল বলেন নেতৃত্ব প্রদান তাহলে নেতৃত্ব করবে কারা আল্লাহ লোকরা কারা আল্লাহ লোক রাখছেনরা তাহলে এই যেগুলো আমরা করলাম আমরা যারা কি করে হৃদয় থাকার পরেও যারা বোঝে না চোখ থাকার পরেও যারা দেখে না এবং কান থাকার পরেও যারা শোনে না তারা যদি ওই পথেই যদি আবার সিল দেয় তাহলে কি করবে তারা কি করে নিজে জাইনে বুঝে গুমরা হইলো নাউজুবিল্লাহ কোন ওই সময় কেউ ভালো করে সে নিজে ক্ষতিও করে সে নিজে কেউ কারটা করে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ভালোর পথে যদি আমরা যাই কিছু করি সেটা আমার আল্লাহ আমলে পরিণত করে দেবে কিছু আমি আমলে পরিণত আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া নাউজুবিল্লাহ কোন তাহলে আমল করতে আমাদের বুঝে শুনে কোনটা আমল তাহলে যে ছিল দেব ওটা আমার আমল তাহলে ওই আমল যদি আমি এত কোরআন যদি যাই নিয়ে বুঝেও যদি করি তারপর আমরা গাফেল নাউজুবিল্লাহ কোন কেউ থাকতে পারবেন না শোনারা তাহলে এই দুনিয়াটা যদি আমরা কোরআনের বাংলাদেশ যাই দেখতে চাই তাহলে আমরা কোরআনের রাস্তায় একটা সিল দিয়ে নেতা নির্বাচন করা লাগবে কার হুকুম যে সিল দেওয়ার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাদেরকে কি করবে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে কেমন করে দেখেন চড়ুই পাখিকে যখন জিজ্ঞেস করা হলো চড়ুই পাখি তুমি আমার বন্ধু খলিলুল্লাহ যখন গায়ে আগুন দিয়েছিল নমরুদ তুমি তো ওই নমরুদের সেই ইব্রাহিমের খলিল আগুন থেকে বাঁচানোর জন্য তুমি কতটুকু চেষ্টা করেছো তখন চড়ুই পাখি বললো যে আল্লাহ তুমি আমাকে যতটুকু সাধ্য দিয়েছিলে ততটুকু আমি চেষ্টা করেছিলাম কার কথা ততটুকু চেষ্টা করেছিলাম আমাকে যতটুকু সাধ্য দিয়েছিল এক ঠোঁট পানি আমি ওই ইব্রাহিমের আগুন নিভানোর জন্য নিয়ে এসেছি সুবহানাল্লাহ কোন তাহলে সেই এক ঠোঁট পানি টিকি কি ওই ইব্রাহিমের আগুন নিভানো সম্ভব ছিল কথা কোন ছিল না ও জানরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাহলে আমরা যদি ওই সিলের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ওই চড়ুই পাখির মতো করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যদি বলতে পারো আল্লাহ তুমি আমার যতটুকু সাধ্য দিয়েছিলে ওই তোমার দিন প্রতিষ্ঠিত হোক বা না হোক তোমার ইসলাম কায়েম হোক বা না হোক আমি আল্লাহ তোমার খুশির জন্য একটা সিল দিয়ে নেতা নির্বাচন করার ইচ্ছা করিলাম সুবহানাল্লাহ এই ইচ্ছা করার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে কঠিন সে আযাব গজবের দিন আমার আল্লাহ আমার আপনার নাজাত দিবে কি দেবে নাজাত দেবে তাহলে দেখেন নাজাত দেওয়ার মালিক কিরা আবার গজব দেওয়ার মালিক কিরা আল্লাহ তাহলে দেখেন আমার আল্লাহ সব পারে কি পারে না পারে তাহলে আমরা এই নিয়েটা শুনে 2 দিন আখেরাতে হবে অনন্তকাল আমরা জানি শুনেরা 2 দিনের চিন্তা করব না আখেরাতে হবে অনন্তকাল চিরস্থায়ী জীবন ওই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করব চেষ্টা সাধনা চালিয়ে যাব শান্তির জন্য জান্নাত লাভের জন্য সুবহানাল্লাহ বলেন এই শান্তি লাভ যদি করতে হয় তোমরা বসে বসে থাকলে কি হবে ঘরে খালি ঘরের সংসারে কাজ করলি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তাহলে এই কাজ কি করলে হবে আমার আল্লাহ স্পষ্ট দলিল দিয়েছেন ও আমা খালাকাতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে রেখেছি নাউজুবিল্লাহ কোন
তাহলে সে আমরা ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করলো, আর আমরা দুনিয়াবি করে আমরা ব্যস্ত। তাহলে এই ইবাদত যদি করতে হয় তাহলে আল্লাহর নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুমে পর্দা করা লাগবে, আল্লাহর হুকুমে পিতামাতার খেদমত করা লাগবে, আল্লাহর হুকুমে রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম আহকাম যা আছে সব মানা লাগবে, ঠিক আছে? এখন যদি আপনি ভাত খাওয়ার সময় যদি শোনাকরা আপনি যদি প্রচন্ড শীতের মধ্যে যদি লেপটা যদি অর্ধেক পার করে দিয়েছেন, তাহলে আপনার গাটা কি সুন্দর করে গরম হবে? কতক্ষণ? হ্যাঁ, তাহলে আমাদের সর্বশরীর গরমটা যদি আনতে হয়, শান্তি যদি আনতে হয়, তাহলে সমস্ত শরীরটার উপরে লেপ দিয়ে আবৃত করতে হবে, ঠিক না কথা কম? কিন্তু আমাদের কোরআন যদি মানতে হয়, আমাদের কোরআনের যা যা আদেশ আছে সেগুলো মানতে হবে। আর কোরআন যদি মানতে না হয়, আমাদের কোরআনের যেগুলো নিষেধাজ্ঞা হয় ওগুলো আমাদের বাদ দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, দেখেন কারা আমার মুমিন বান্দাবান্দি, সে বান্দাবান্দিদেরকে তারা কি করে, ওয়া ইন হাকাম তাফাকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু আকবার বলেন। তোমরা যখন সমাজে, হে আমার মুমিন বান্দাবান্দিরা, সমাজে যখন ন্যায় বিচার করে, ইনসাফ কায়েম করে, তখন তারা ইনসাফের সাথে ন্যায়ের সাথে বিচার কার্য ফায়সালা করে। কিসের কার্য? ওই না, আগে এখন দীর্ঘ 17 বছরের মধ্যে আমাদের গরিবের বিচার হয়নি, কেস দিতে গেল কেস নেইনি, নাউজুবিল্লাহ কর। ওই শোনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবা তখন ন্যায়ের সাথে করবা, ইনসাফের সাথে করবা, নিশ্চয়ই আমি আল্লাহ ন্যায় বিচারকদেরকে বড়ই ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এই ন্যায় বিচারের লোক কারা হবে? শোনা, আল্লাহ লোকদেরকে। তাহলে আমরা দীর্ঘ দেখেন 17টা বছরের মধ্যে আমরা আওয়ামী লীগের ঝোলও চাকিছি, বিএনপি ঝোলও চাকিছি। এখন আমাদের কোরআনের ঝোল একটু চাইকে দেখো, ঠিক কিনা কথা কম? কোরআনের ঝোল একটু চাইকে দেখার জন্য আমাদেরকে সিল দিয়ে নেতা নির্বাচন করতে হবে। ওই আমাদেরকে ওই সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন পৌঁছানো লাগে, তাহলে আমাদের এই কোরআনের বিজয়, ইসলামের বিজয়, আমাদের এই সিল দিয়ে নেতা নির্বাচন করতে হবে। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামই পারে এই দুনিয়ায় শান্তি দিতে। কার কথা? আল্লাহর কথা। দেখেন আজ এই বর্তমানে এমন সমাজ আমরা পড়ে রয়েছি যে সমাজের ভিতরে একটা 8 বছরের শিশু আমরা নিরাপত্তা দিতে পারছি না, এবং 80 বছরের বৃদ্ধ আমরা নিরাপদে পথ চলতে পারছি না, ঠিক না কথা? একটা পত্রিকায় পড়লাম, চলন্ত বাচ্চা একজন মহিলা ধর্ষিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই শোনারা, তাহলে আমরা কোন সমাজে পা দিয়েছি? এই সমাজকে উৎখাত করতে হলে আমাদেরকে ওই আল্লাহর সমাজ, কোরআনের সমাজে আমাদেরকে চাই আল্লাহর আইন চালু করতে হবে এই সমাজের উপরে, এই দুনিয়ার উপরে। কার কথা? আল্লাহ বলছে যে সেই কাজগুলো যারা করে যাবে তারা আমার সৈনিক, তারা আমার কি সৈনিক। আল্লাহ কোরআনে সেটা স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান আর মাল ওই জান্নাতের বিনিময়ে কি ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। আমাদের কাছ থেকে আল্লাহ নিতে চেয়েছে জান আর মাল, আর দিতে চেয়েছে জান্নাত, দিতে চেয়েছে কে? তাহলে মুমিন কখনো মৃত্যুর ভয় করে না। কিসের ভয় করে না? মৃত্যুর ভয় করে না। মুমিন কখনো সে কি করে, গাড়ি বাড়ি বানানোর চেষ্টা করে না, ঠিক না কথা? তাহলে আমরা কি করবো? এই দুনিয়ায় নেতৃত্ব যদি দিতে হয়, আল্লাহর পথে যারা কি করবে, নেতা নির্বাচন যারা ক্যান্ডিডেট হয়ে যাবে, তাদের রাস্তাটা সিল দিয়ে আপনারা একটু করবেন, নেতা নির্বাচন করার ইচ্ছা করবেন। সুবহানাল্লাহ বলেন। ও মধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার কাজ আছে, একটু আলোচনা করে দোয়া করে দিকে। আমার ওই গাং দিয়ে আবার আরেকটা ইউনিট রয়েছে, সেখানে বসে কয়টা বাজে আপু দেখতো, অনেকক্ষণ আলোচনা করেছি, তোমরা তখন আইলে অনেকক্ষণ থেকে।